আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের দেখো গণিত বইটি নিয়ে। গণিত বইয়ের 4.2 এর আলোচনা আমি এর আগে 20 পর্যন্ত করছি। আজকে আমি 21 থেকে দেখাবো। এখানে 21 ওঠানো আছে। বীজগণিতের ভাগ অঙ্ক আমরা করতেছিলাম। বীজগণিতের ভাগ অঙ্ক করার সময় আমাদের যে নিয়মগুলো, অবশ্যই নিয়মটা ভালো করে আয়ত্ত করে রাখা দরকার। তাহলে ভাগ অঙ্ক তোমার এটাই আসুক আর অন্য একটা আসলে তুমি করে ফেলতে পারবা। এজন্য মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে এবং আয়ত্ত করতে হবে, আর বারবার খাতায় প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় হলো, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা একটা লাইক করে দাও। দেখো, আমাদের প্রথম কাজ হলো, এই যে অজানা রাশিটা আছে এক্স আর এক্স, এই ভাজক এক্স দিয়ে ভাজ্য এক্স স্কোয়ারে আমরা কি করবো, প্রথম ভাগ করে দেবো। ভাগ করলে তোমরা জানো যে এই সূচক, এই জায়গা আছে স্কোয়ার, এই জায়গা আছে 1, বিয়োগ হয়ে যাবে। তো 2 থেকে 1 এক বিয়োগ হয়ে গেলে 1 থাকে, তার মানে এখানে একটা এক্স আসবে। আমরা যদি এই এক্স স্কোয়ারে এক্স দিয়ে কাটাকাটি করি, তাহলে কি থাকে, একটা এক্স থাকে। সেই এক্সটা আমরা ওখানে বসাই দেবো। তো ভাগফল আর ভাজকের গুণফলই তো ভাজ্য। তো তাই যদি হয়, দেখো এক্স আর এক্স গুণ করলে এখানে এক্স স্কোয়ার আসলো। আবার এই এক্সটা এখানে যেহেতু গুণ করছি, তো পরের রাশিটাও তো গুণ করে দিতে হবে। প্লাস মাইনাসে মাইনাস দিলাম, আর 4y সাথে এক্স গুণ করলে 4xy হয়ে যাবে। এখন এটাকে আমরা বিয়োগ করব নিয়ম অনুসারে। এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। তাহলে দেখো, এই এক্স আর এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস হয়ে বিয়োগ হয়ে কেটে চলে গেল। এখানে আছে দেখো, 8টা আছে এক্স ওয়াই, আর এই জায়গা আছে 4 এক্স ওয়াই, এই জায়গা আছে মাইনাস, এই জায়গা আছে প্লাস, তার মানে বিয়োগ হয়ে যাচ্ছে। বিয়োগ হয়ে বড়টার চিহ্ন মাইনাস বসলো, আর 8টা থেকে 4টে বিয়োগ হয়ে যায়, আরো 4টে এক্স ওয়াই থেকে গেল। এখন আমরা উপরের যে 16y স্কোয়ার আছে, এটা কেটে আনলাম। এখন এক্স দিয়ে আগে 4xy কে আমরা ভাগ করলে কি পাবো? দেখো, এই 4xy, এটা দিয়ে যদি এই এক্স দিয়ে ভাগ করি, তাহলে এই এক্স আর এক্সটাই কেটে যায়, আর থাকে কি, 4y থাকে, আর এই মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাস 4y এটা আসলো। এখন এই 4y এক্স এর সাথে গুণ হয়েই তো -4xy হচ্ছে, 4xy হয়ে গেল। তার মানে এই -4yটা এই 4y এর সাথেও গুণ হবে, 4 4 কত হবে, 16, আর মাইনাস মাইনাসে প্লাস, 16y আর y গুণ হয়ে y স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমরা কেটে দেই, বিয়োগ করে দেই। এই যে চিহ্ন পরিবর্তন করে নিলাম, চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করলে কিছুই থাকে না, জিরো হয়ে যায়। তার মানে আমাদের ভাগফল হলো, অতএব ভাগফল কত, x-4y, এটা হলো আমাদের ভাগফল। আশা করছি তোমরা বুঝতে পারছো। এক্স স্কোয়ার প্লাস 5, এটা দিয়ে ভাগ হবে x⁴ প্লাস 8x স্কোয়ার, x⁴ প্লাস 8x স্কোয়ার, তারপর আছে প্লাস 15 মানে 15। প্রথম আমরা এক্স স্কোয়ার দিয়ে x⁴ কে ভাগ করলে আমরা এখানে একটা এক্স স্কোয়ার পেয়ে যাব। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলেই x⁴ হয়ে যায়। এখন এক্স স্কোয়ারের সাথে 5 গুণ করলে কি হবে, 5x স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস 5x স্কোয়ার পেয়ে গেলাম। এখন এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে দেখো এটা কেটে গেল, আর 8-এর থেকে 5টা চলে যেয়ে 3টা থাকলো, তাহলে প্লাস 3x স্কোয়ার, আর এই প্লাস 15 কেটে নেওয়ালাম। এখন এখানে যাতে এক্স স্কোয়ার আছে, আর এখানে এটা যদি ভাগ করি, তাহলে আমরা এখানে একটা 3 পাই। কি পাই, 3 পাই। কারণ কি, 3x স্কোয়ার যদি আমরা শুধু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার কেটে যায়, শুধু 3 থাকতেছে, এই 3টা এখানে বসা দিলাম। এখন এই 3-র সাথে পরেরটা আমাদের গুণ করতে হবে, দুটোই গুণ করে দেবে, 3x স্কোয়ার আর 3×5 = 15 মিলে গেল, তার মানে 0। দেখছো, অতএব ভাগফল আমাদের কি হবে, অতএব আমরা লিখবো ভাগফল সমান সমান x স্কোয়ার প্লাস 3। এটা হলো আমাদের চলে আসলো। এবার 23 তো একটু বড় হবে,
কোনো সমস্যা নেই, ধৈর্য ধরে দেখো। এক্স স্কোয়ার প্লাস প্লাস তো না মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ভাগ হলো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমাদের ভাগ করতে হবে, অবশ্য আমাদের একটু সরাই লিখি তাহলে ভালো হবে। প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করি এক্স স্কোয়ার দিয়ে, তাহলে দেখো এক্স স্কোয়ার আর একটা পাই, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায়। এখন এক্স স্কোয়ার সাথে বাকি দুটো গুণ করে দেয়, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, আর 1 গুণ করলে কি হবে, যা আছে ঠিক তাই বসে যাবে। এখন এটা আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে দেই, বিয়োগ করলে দেখো এইটা এটা কেটে গেল, কেটে দিয়ে এখানে আসতেছে কি প্লাস এক্স কিউব, প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো থাকতেছে না, এটা কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি এক্স কিউব প্লাস 1, এক্স কিউব প্লাস 1 আসলো। এখন আমরা যে কাজটা করব, এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে একটা এক্স পাবো, এখানে একটা এক্স পাবো, তাহলে এক্স কিউব, এখন এক্স যদি ওই দুটোর সাথে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর হলো প্লাস এক্স, এটা আসতেছে। এটাকে আমরা বিয়োগ করলে কি পাবো, দেখো কেটে গেল এটা। এখন এখানে আসলো প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স আর প্লাস 1টা নেমে গেল নিচে। এখন এইটার সাথে যদি আমরা এটা মিলে তাহলে 1 পাবো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটলে কিছুই থাকে না, তার মানে 1 প্লাস 1 এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে দেখো মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, বাস কেটে গেল। এই হলো আমাদের 23 নম্বরের অ্যান্সার। তার মানে কি ভাগফল আমরা লিখব, অতএব ভাগফল সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হলো আমাদের অ্যান্সার। 23 চলে গেল, এবার আমরা 24 এর দিকে তাকাই। 24 আছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো ভাজক, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো ভাজক। এরপরে 4a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো 24। এইখানে আমার মনে হয় আমাদের একটা কাজ করা দরকার, আমাদের কাজটা হলো এই বি ফোরটা সরাই নিতে হবে, বি ফোরটা ওই পাশে দিতে হবে, 5a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি ফোর, বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4টা আমরা পরে লিখলাম। 24 নাম্বার না, হ্যাঁ না এটা তো, এটা মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এবার করে ফেলাই। দেখো 4a স্কোয়ার আছে, এখানে আছে 4a টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি পাবো, এখানে একটা a স্কোয়ার পাবো, একটা a স্কোয়ার, a স্কোয়ারের সাথে যদি এটা গুণ করি তাহলে 4a টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন a স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে আমরা বিয়োগ করে দেই, কেটে গেল 5a স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে যদি একটা a স্কোয়ার বি স্কোয়ার চলে যায় তাহলে থাকলো কি মাইনাস 4টে a স্কোয়ার বি স্কোয়ার, 4টে a স্কোয়ার বি স্কোয়ার। এখন এই 4a স্কোয়ার এটা দিয়ে যদি এটার ভাগ করি তাহলে আমার কি থাকতেছে, 4 বাদ যায়, 4a স্কোয়ার বাদ যায় বি স্কোয়ারটা থাকতেছে, প্লাস মাইনাস এখানে একটা মাইনাস বি স্কোয়ার, যদি এটার সাথে এটা গুণ করি, ও এই বি টু দি পাওয়ার 4 এখানে কেটে নামালাম,
এখন দেখো বি স্কোয়ারের সাথে যদি 4a স্কোয়ার গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস হলো 4a স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে গেল। আর এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার মাইনাস মাইনাসে এখানে প্লাস হলো আর বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকতেছে না কিছু, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হলো, অতএব ভাগফল আমরা লিখব ভাগফল সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমাদের 24 তো হলো, আরেকটা অঙ্ক করে দেই এই ভিডিওতে, 25 নম্বর পর্যন্ত থাক। 25 নম্বরে আছে দেখো, পঁচিশ নম্বরে এ বি প্লাস ডি, এ বি প্লাস ডি এটা হলো ভাজক, এটা হলো ভাজক, এ বি প্লাস ডি এটা হলো ভাজক। 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5a বি ডি প্লাস 3d স্কোয়ার, প্লাস 3d স্কোয়ার। আমরা প্রথমে 2a স্কোয়ার বি স্কোয়ার কে ভাগ করব এ বি দিয়ে, তাহলে আমাদের এখানে আরো একটা 2ab লাগবে, 2ab লাগবে। এই 2ab এর সাথে যদি ab গুণ করি তাহলেই 2a স্কোয়ার বি স্কোয়ার আসলো। এখন 2ab এর সাথে যদি d গুণ করি তাহলে কি দাঁড়াবে, প্লাস 2ab d হয়ে যাবে। এখন এটাকে যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, 5abd কে 2abd বিয়োগ করে দিলে হবে আমাদের 3abd, বড়টা ছিল প্লাস, এই জন্য এখানে আর কোনো প্লাস আসলো না। এখন এই প্লাস 3d স্কোয়ার এটাকে আমরা কেটে নামালাম। এখন এই জায়গায় যেহেতু ab আছে, এই জায়গায় আছে 3abd, তার মানে আমার এখানে ভাগ করলে থাকবে হলো 3d। এখন এই 3d ab এর সাথে গুণ করলে তো 3abd হয়, প্লাস 3 এর সাথে d গুণ করলে d স্কয়ার, 3d স্কয়ার হয়ে গেল। এখন এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে থাকতেছে না কিছুই, 0 হয়ে গেল। তার মানে অতএব ভাগফল হলো, ভাগফল সমান সমান 2ab প্লাস 3d। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারতেছো কিভাবে কি করতেছি। এই 5টা অঙ্ক আজকে আয়ত্ত করো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য 26 থেকে দেখাবো ইনশাআল্লাহ।